ভিতরে আমার একটা পুতুল আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এইদিকে আমি রেডি হয়ে গেছি আর বাবাও ওইদিকে চলে এসেছে। মা, বোন আর গুগু একটু পরেই আসবে। তো আমি, বাবা আর বাবিন তিনজন মিলে এখন যাব বাজারে। আর যদি মায়েরা চলে আসতো তাহলে বাবিনকে মায়েদের কাছেই রেখে যেতাম, কিন্তু কিছু করার নেই। এখন বাবিনকে টুপি পরিয়ে নিয়ে যেতে হবে আর ছাতাও সঙ্গে করে নিয়ে যাব। এত রোদের মধ্যে একটু ভয়ও লাগছে, কারণ যতই হোক ছোটো বাচ্চা তো আমাদেরই, বড়দের এত রোদের মধ্যেই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। এমনি ঘরের ভেতরেই বাবিনের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে যাই, বাজারটা করে আসি, গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দাদুর কোলে চেপে বাবিন এই প্রথম যাচ্ছে বাজার করতে, তাও আবার মা আর দাদু ভাইয়ের সাথে। আর বাইরে যা রোদ, বাবিনের তো পুরো মুখ শুকিয়ে গেছে। বাড়িতে এসে মাছ ধুয়ে আমি এইদিকে মাছের মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর ওইদিকে দেখছি মা, বোন, বুগু চলে এসেছে বাড়িতে। এই বুগু ছেলেটা কোথায় এসেছিস তুই? আমার এইদিকে কলমি শাক আর কয়েকটা পালং শাক ছিল, তো ওইগুলো কাটা হয়ে গেছে। আর ওইদিকে দুই ভাইয়ের কাণ্ড দেখো। এই সরে যা, সরে যা, দাদা খেলছে। ই বাবা, তুইও উঠবি? তারপর উঠে কি করবি দুজনে মিলে? কি করছিস পাপা? এই ডগিটা কি করছে দেখি, ডগিটাকে দে, দে ডগিটা দে, একটু দে। আমি প্রথমে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি পালং শাক আর কলমি শাক দুটোই একসঙ্গে মিশিয়েই আজকে করছি। কি গুতো লাগবে, ওরম করে না পুকুস। কি ওখানে কি আছে? কি কালবালি? ওটা ওটা ওর বন্ধুর বাড়ি। হ্যাঁ, ভাইয়ের বন্ধুর বাড়ি ওটা। কার মিমির? এইদিকে আমার শাকটাও রান্না করা হয়ে গেল একেবারে। পাপা ভাইকে উমা দিয়ে দাও ভালো করে। আরে বাবা, আইতা উমা দিয়ে দাও, গালে দিয়ে দাও, গালে গালে দিয়ে দাও। আরে বাবা, ওই গালে। বিকালে ঘুম থেকে উঠেই দুই ভাইয়ের আদর করার চোট দেখো। বাবা, কতদিন পর দুই ভাইয়ের সাথে দেখা হয়েছে, তা একটু তো এরকম আদর করা হবেই, তাই না? তো ওরা ওদের মতন আদর করতে থাকুক, আর আমি ওইদিকে চলে গেছি সোজা একেবারে সন্ধেটা দিতে, কারণ পুজোটা আজকে আমিই দেব। বরের আস্তে আস্তে ডিউটি দিয়ে অনেক রাত হয়ে যাবে। তো এই যে এইদিকে আমি পুজোটা দিয়ে দিয়েছি। তুই তো খাটের নিচেই ঢুকে গেছিস, সাথে বল বের করতে। দেখি তোর মুখটা দেখি। বাহ, কি সুন্দর লাগছে দেখতে। আমি তো একটু পরে রং মাখাবই। এই পুকুস, কি মুখে দিচ্ছিস? খাটের নিচে কি? কি খাটের নিচে? এত গরমে কেউ আর চা খেতে চাইছে না, তাই আমি এইদিকে লস্যিটা বানিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি। ওরা দুই ভাই তো দুষ্টুমি করছে, আর আমি এইদিকে বাবা, মা, বোন সবাইকে লস্যিটা দিয়ে দিচ্ছি। আর বাবিন একটুখানি লস্যিটা মাম্মামের কাছ থেকে খেতে চেয়েছিল, মুখে দিতে না দিতেই ছেলের আমার কাশি উঠে গেল। কিছু যদি ওকে খাওয়িয়ে একটু শান্তি পাই আমি। এইদিকে রিয়াদির তো অর্ধেক খাওয়া হয়ে গেছে, বাট ও লস্যি খাচ্ছে না, চা খাচ্ছে। চা না, চায়ের কাপে দুধ খাচ্ছে, বোঝা যাচ্ছে না ব্যাপারটা।
মা এদিকে ফোন দেখছে। এই আলমারির ভিতরে আমার একটা পুতুল আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমার বড় ধেরে পুতুল। এ মা, আলমারির মধ্যে কি করছিস? কি খেলা করছিস তুই? এই লুকাতে গিয়ে ওর মাথায় গুঁতো খাবি। যা, কেন প্যাকেটটা ফেলে দিলি তুই? কেন ফেলবি? এ বাবা, কি করছে দেখ দাদা, দুধ করছে। এই যে দাদাকে দেখে এবার ভাইয়েরও মন হয়েছে আলমারিতে বন্দি থাকবে, তাহলে তোরা আলমারিতেই থাক দুইজনে। দিয়ে দিলাম আলমারিটা, আমি দিয়ে দিলাম। তুই লুকাবি? ওরম লুকিয়ে লাভ কি? আমি তো জানি তুই কোথায় লুকিয়েছিস। এদিকে আসো, আসো, তুমি চলে আসো। হাই কপাল, তুই যাবি? তুই জামা পরিস নি তো পুকুস? টাটা দিয়ে দাও দিদুনদেরকে। আমাকে বলিনি, দিদুনদেরকে টাটা দিয়ে দে। টাটা দিয়ে দাও। আবার যাবি, পরে যাবি। টাটা। কি হয়েছে বাবা? কান্না শুরু করে দিয়েছে। কান্দে। তোর মাকে বল কালকে নিয়ে যেতে। যাবো তো আমরা, শোনা, আমরা পয়লা বৈশাখে যাবো, কাকাকে নিয়ে যাবো। কাকা আসবে না আমাদের, কাকা, তখন কাকাকে নিয়ে যাবো। টাটা পুকু, টাটা দিয়ে দাও মামামকে। পুকু আসো, যাও, আসো না, আমরা যাবো তো, যাবো, টাটা করে দাও তুমি। টাটা। আমরা বাড়ি গিয়ে ফোন করছি। টাটা টাটা। হ্যাঁ, পরে আসছে। বোন এই মাত্র ফোন করে বললো যে মা, বোন মানে মায়েরা সবাই পৌঁছে গেছে। আর এইদিকে আমার ছেলের অবস্থা দেখো, এখনো চিপস খাবে। বাবা এনেছিল ফ্রুটি, মা এনেছিল একটা বড় ফ্রুটি, আবার চিপস, সব মোটামুটি মানে দুপুরবেলাতেই খাওয়া হয়ে গেছে। এই একটা চিপস আমার জন্য রয়েছে, এবার স্যারের এইটাও লাগবে। তো এখন আমি আর পুকু সেই চিপসটা খেয়ে নিই। এই সন্ধ্যের টাইমটাতে এরকম চিপস, কুরকুরে, পপকর্ন, চুটুরপুটু টাইপের জিনিস হবে সন্ধ্যেবেলায় বসে বসে খাবো। ভালো খেতে? ইয়ামি ইয়ামি না টেস্টি টেস্টি? এর বেলায় ঠিক আছে, রাত্রেবেলায় যদি না খেয়েছো তারপর দেখবে তোমায় কি করি। কামড়ে কামড়ে খা, গোটা গোটা কেউ গিলে খায় নাকি? গলায় আটকাবে তো। এবার আমি খাবো, দে আগে ওইটা খা। ওই যে পড়ে গেল। নেক্সট ডে রবিবার সকাল দিয়েই একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই গরমে এই বৃষ্টিটা খুব দরকার ছিল। কিন্তু কালকে ব্লগটা এন্ড করা হয়নি, কারণ বর আসার পর বাবিনকে ঘুম পাড়ানো কিছুতেই যাচ্ছিল না। তো ওই তাড়নাতে আর আমার খেয়ালও ছিল না যে ব্লগটা এন্ড করতে হবে। তো মোটামুটি আমার এই ঘরের জামা কাপড়গুলো সব সরিয়ে দেওয়া হয়ে গেছে আলনার দিয়ে, কিন্তু এখন এই জায়গাটা খালি করব, আর ওই যে ফ্রিজের ওপরটা খালি করতে হবে। তাহলে কি হয়, আগের দিয়ে খালি করে দিলে পরে তাহলে মানে ঝুল ছাড়ার পর সঙ্গে সঙ্গে টেবিল ফ্রিজ টিজ সব কিছু আর কি, মানে আলমারি টালমারি সবগুলো মুছে আর কি, তারপর তাড়াতাড়ি করে আর কি কাজটা আর কি মিটে যায়। কারণ আজকে রান্নাঘরেও হাত দিতে হবে, কালকে আবার আমাবস্যা আছে। তো কালকে হবে না, মঙ্গলবার দিনও হবে না। শনি মঙ্গলবার করে ঘর ঝাড়া যায় না, কিন্তু পরিষ্কারও করব না। বুধবার আবার পুকুশের জন্মবার, তো জন্মবারে আবার করা যায় না। বৃহস্পতিবার লক্ষ্মীবার করা যাবে না। শুক্রবার তো নীল ষষ্ঠী পুজো, সেই দিনও করা যাবে না। তো আমার হাতের মোটে টাইম নেই, ঠিক আছে? কোথায় যাচ্ছিস? টাটা টাটা বাই বাই, টাটা বাই বাই। এখন বর গেল পুকুশকে নিয়ে দুধ আনতে আর পাউরুটি নিয়ে আসতে। সকালে টিফিনটা করে নেবো ওটা দিয়েই। আজকে ঘরগুলোকে আমার ঝাড়তেই লাগবে। এই ক্রিম পাউরুটি দুটো দারুণ ছিল খেতে, আর সঙ্গে চা দিয়ে আমরা সকালে টিফিনটা করে নিলাম।
এইদিকে আমার অর্ধেক ঘর গোছানো হয়ে গেছে, মানে ঝুল ছাড়াও হয়ে গেছে, শুধু ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে, শুধু ঘরটা ভালো করে মুছবো। বাট তার আগে রান্নাঘরটাও পরিষ্কার করব। তো এই যে আমার ফ্রিজের কভার টভারও সব কিছু হয়ে গেছে। আগে ঝুলটা ছেড়ে নিয়েছি, তারপরে এগুলো সুন্দর করে পেতে দিয়েছি। আর এই যে এখন শুধু এইখানে এই কার্তিকটাই থাকবে, আর ওই স্পিকারটা শুধু থাকবে, আর কিচ্ছু থাকবে না। এই জায়গাটা এরমভাবে আমি রেখেছি। তো পাশের বোতলগুলো পরে সরিয়ে দেবো, এখনো তো কমপ্লিট হয়নি আমার গোছানো। তো রান্নাঘরের কাজটা আমার এখনো বাকি রয়েছে, রান্নাঘর পুরোটা খালি করে দিয়েছি। তো এই যে সব কৌটাকাটি সব সরিয়ে দিয়েছি। এবার এইগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। শুধু পরিষ্কার করার আগে বালতিগুলোকেও সরিয়ে দেবো। আর ওই যে ওইদিকে বড় রান্না করেছে। বড় রান্না না করলে আর বাবিনকে না সামলালে আমার এই দিকটা করা একদমই সম্ভব ছিল না কিছুতেই। তো বাবিনকে নিয়ে নিয়েই বড় রান্নাটুকুনি করেছে, জাস্ট ভাতটা আর টমেটোর ডাল করেছে মনে হয়, টমেটোর ডাল আর আলু পেঁয়াজ ভাজা। তো এটাই। আর কালকের মাছ আছে, মানে বড়ির জন্য এক পিস রয়েছে। আমি আর আজকে মাছ খাবো না, আমি আলু পেঁয়াজ ভাজা আছে যখন আমার ওটা দিয়ে হয়ে যাবে। আর বাবিন এখন দুষ্টুমি করছে, বাবিনকে আমি খাইয়ে দিচ্ছি, এখন 1:30 বাজতে চললো। আজকের ব্লগটা এইটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও।